লাইট, ক্যামেরা, অ্যাকশন সবকিছুকে আপাতত সাইড লাইনে বসিয়ে দিয়েছেন একদল চর্মগুলো ক্লাথারে। হ্যাঁ, চারপাশের চায়ের কাপে এখন ঝড় তুলছে ফুটবল বিশ্বকাপ। আর আমাদের সবিজ পাড়ার তারকারা শুটিংয়ের কস্টিউম ভুলে ওনারাও এখন যে যার প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে রীতিমতো যুদ্ধদেহী মেজাজে। ঢাকাই সিনেমার কিং খান থেকে শুরু করে ছোট পর্দার রোমান্টিক হিরো, কেউ আছেন হলুদ শিবিরের কাতারে, কেউ আবার বুধ আকাশী সাদার নীল জাদুতে। চলুন বিনোদন দুনিয়ার এই ফুটবলীয় কাদা ছোড়াছুড়ি আর মনের ভেতরের গোপন সমীকরণগুলো একটু ঘেঁটে দেখা যাক। ব্রাজিল মানেই তো পায়ে পায়ে শিল্প, আর এই শিল্পের খাঁটি জহুরিয়া ছড়িয়ে আছেন সবিজের আনাচে কানাচে। বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াতকে কেউ সাধারণ সমর্থক বললে ভুল করবেন। তিনি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন তিনি কোন সাধারণ ভক্ত নন, রীতিমতো ব্রাজিলের পোকা। সেই কোন ছোটবেলায় হলুদ জার্সির প্রেমে পড়েছিলেন তিনি, আজও সেই প্রেম এক চুলো নড়েনি। এবারও তার আশা সাম্বা ম্যাজিকেই কুপকাত হবে বাকিরা। ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী এবং গুণী অভিনেত্রী আফসানা মিমি। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। দুজনের মনের মণিকোঠা এখন একজনই, তিনি নেইমার। মৌসুমীর বাজি নেইমার একাই ম্যাচের মোড়টা ঘুরিয়ে এবার কাপটা নিজের শোকেসেই তুলবে। আর মিমি তো এতটাই দেওয়ানা যে প্রিয় দলের খেলা দেখতে প্রয়োজনে দুনিয়ার সব কাজ শিখেই তুলতে রাজি। পর্দায় রোমাঞ্চ ছড়ানো জিয়াউল ফারুক অপূর্ব ফুটবল মাঠে খোঁজেন রিদম, আর ব্রাজিলের সেই ছন্দময় ফুটবলই তার জানপ্রাণ। অন্যদিকে হ্যান্ডসাম হ্যাঙ্ক নোবেল আগে বন্ধুদের সাথে বড় পর্দায় খেলা দেখতেন, এবারও মাঝরাতের ঘুম হারাম করে পরিবারের সবাইকে নিয়ে হলুদ ঝড় উপভোগ করার সব প্ল্যান রেডি করে ফেলেছেন। লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম আবার ফুটবল রোমান্টিকিজমে বিশ্বাসী। ফুটবলের কালো মানিক পেলের দেশ বলেই ছোটবেলা থেকে ব্রাজিলের প্রতি তার এত অন্ধটা। আর্জেন্টিনা মানেই তো একটা তীব্র আবেগ, একটা পাগলামি, আর এই পাগলামির হাওয়া লেগেছে সবিজের শীর্ষ ডেরায়। সিনেমার পর্দায় শাকিব খানের নায়িকা বদলালেও ফুটবলের মাঠে তার প্রেম কিন্তু একদম ফেভিকল আঠা দিয়ে জোড়া। 15 বছর আগে, 10 বছর আগে বা 5 বছর আগে ঢালিউডের এই কিং খান সবসময় ছিলেন আকাশী সাদা শিবিরে। এবারও মেসির পায়ে বল দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন তিনি। গানের মানুষ মনির খান তো গত বিশ্বকাপে মেসির শিরোপা উঁচিয়ে ধরা দেখেই তৃপ্তির ঢেকুর তুলেছিলেন। এবারও সেই জাদুকরের পায়ের জাদু দেখতে টিভির সামনে বসার জন্য তার তর আর সইছেই না। রাফিয়াত রশিদ মিথিলার ফুটবল প্রেমটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। ম্যারাডোনার নান্দনিক ফুটবলের হাত ধরে এই দলের প্রেমে পড়া, যা এখন মেসি মুগ্ধতায় রূপ নিয়েছে। তার আশা এবারও রেকর্ড গড়বে আর্জেন্টিনা। তানজিকা আমিন তো ডাইরেক্ট অ্যাকশন মোড়ে, কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা। তর্ক করে সময় নষ্ট করার পাত্রী তিনি নন, ডিরেক্ট কাপ চান। তবে জাকিয়া বাড়ি মোমো একটু সেফ জোনে খেলছেন। জানপ্রাণ দিয়ে আর্জেন্টিনার সমর্থন করলেও দল যদি কোনোভাবে টাইস খেলে যায় তবে তার ব্যাকআপ টিম কিন্তু জার্মানি। পুরো মিডিয়া পাড়া যখন ব্রাজিল আর আর্জেন্টিনায় 2 ভাগ হয়ে চুলোচুলি করছে, তখন নায়ক সিয়াম আহমেদ খেললেন একদম আউট অফ দ্য বক্স চাল। তিনি না হলুদ না আকাশী সাদা, তার মন মেজেছে স্পেনের টিকি টাকা ফুটবলে। সিয়ামের কথা পরিষ্কার, সবাই যেদিকে যায় আমি সেদিকে নেই। স্পেনের খেলার স্টাইল আমাকে টানে, দল কখনো বদলায়নি। মাঠের খেলা তো কেবল শুরু হলো, কিন্তু তারকাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এখনই জমে ক্ষীর। শেষ পর্যন্ত কার প্রিয় দল ট্রফি উঁচিয়ে ধরবে আর কাকে ট্রল সহ্য করে শুটিং সেটে মুখ লুকাতে হবে, সেটা দেখার জন্যই এখন আসল অপেক্ষা। আপনার প্রিয় তারকার সাথে আপনার দল মিলল তো? তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।